ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো অন্নপূর্ণা যোজনা ডে বাই ডে যতটা প্রসেস এগোচ্ছে ততটা কিন্তু একটা জটিল থেকে জটিলতর জায়গাতে চলে যাচ্ছে। প্রথমে একরকম নিয়ম থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেই নিয়মগুলো কোন অজ্ঞাতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কিভাবে মানুষ রিজেকশনে চলে যাচ্ছে সেটা নিয়ে মানুষের কাছে কোনো ডাউট ছিল না। এবং গতকাল এই নিয়ে চিফ সেক্রেটারির দপ্তরে কিন্তু একটা মিটিং হয়, যেখানে সমস্ত জায়গার যারা মিটিং ছিল সেখানে অ্যাসিস্ট্যান্ট চিফ সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং তার সাথে অনারেবল মিনিস্টার ইনচার্জ ছিলেন এবং তার সাথে বিভিন্ন যে কেএমসি ডিস্ট্রিক্ট এসডিও বিডিও সবাই কিন্তু ভার্চুয়াল মোডে উপস্থিত ছিলেন। এবং কালকে এই মিটিংয়ের পরেই কিন্তু রিজেক্টেড থেকে চেঞ্জ হয়ে যায় আন্ডার এনকোয়ারিতে পুরো প্রসেসটা। কিন্তু কেন এই রিজেকশন হয়েছে কারণগুলো যদি আপনি শোনেন তাহলে আপনি নিশ্চিতভাবে অবাক হবেন। কেননা লাস্ট আমরা দেখেছিলাম 19/5/2000 যে 26-এর যে বক্তব্য ছিল রাজ্য সরকারের এবং রাজ্যপালের যে লিখিত নিয়ম ছিল অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিকাশ ভবনের নর্থ ব্লক 10th ফ্লোর সল্টলেক থেকে পাবলিশ হয়েছিল, সেই নিয়মের সাথে এই রিভিউ মিটিংয়ের যে 3টে নিয়ম অ্যাড হয়েছে তার কোনো মিল নেই। তাহলে এই নিয়ম যদি অ্যাড হয় সেটা তো মানুষকে জানাতে হবে, নোটিফিকেশান দিয়ে জানাতে হবে, নাহলে অটোমেটিক্যালি মানুষ রিজেক্টেড হয়ে যাচ্ছে। আর এমন কিছু কারণে রিজেক্টেড হচ্ছে যার সাথে নিয়মের যে এসওপি টোটাল ছিল তার সাথে কোনো মিল নেই। তো আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে এবং সরকারকে বলবো দয়া করে একটু মানুষের পালস বোঝার চেষ্টা করতে হবে, কেননা প্রচুর ভোট দিয়ে মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমতা এনেছেন এবং আপনারা প্রমিস করেছিলেন যে অন্নপূর্ণা যোজনা লক্ষ্মীর ভাণ্ডারের মতো পাবে, সবাই পাবে। পরবর্তী ক্ষেত্রে যারা যোগ্য নন, অর্থাৎ অযোগ্যতার লিস্টে কারা ছিলেন, যারা এদেশীয় নন, যারা ভোটার নন, যারা মৃত ব্যক্তি, যারা পুরুষ, তারা পাবেন না। কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু এর সাথে ছিল না এবং বলা হয়েছিল যারা যেসব মহিলারা সরকারি চাকরি করেন, রেগুলার সরকারি চাকরি হোল্ডার, তারা পাবেন না, যেসব মহিলা নিজে ট্যাক্স পেয়ার আছেন তারা পাবেন না। কিন্তু এখন তো নিয়মের বদল আসতে চলেছে। একটা পরিবারের যে পুরো প্রভাব মহিলার উপরে কি করে পড়তে হবে, নারী ক্ষমতায়নের জন্য বানানো হয়েছিল প্রজেক্টটা। তো আসুন আলোচনা করি। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ সেক্রেটারি 4 তারিখে যে রিভিউ মিটিং হয়েছে সেখানে বলা হচ্ছে যে টোটাল 1.62 করোড়স অ্যাপ্লিকেশান কিন্তু রিসিভড হয়েছিল, যেখানে 1,22,00,000 অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে আর 27.83 লাখ অর্থাৎ 27,83,000-এর কাছাকাছি ফর্ম কিন্তু প্রভিশনালি রিজেক্ট হয়েছে বেসড অন কিছু কারণ এখানে দেখানো হয়েছে। কি কি কারণ? কারণ নাম্বার 1, এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স। ঠিক আছে, আপনার পরিবার যদি ইনকাম ট্যাক্স দেয় আপনাকে রিজেকশানে ফেলা হয়েছে। এবার একটু আমরা যদি দেখি, পরিবার যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে কি কোনো মহিলা বাদ যেতে পারেন? কি বলছে 19/5/2026-এর যে নিয়ম, এবং সেই নিয়ম যে প্রভিশন হয়েছে, সেই নিয়ম যে বদলেছে সেটা কে জানতো? কাউকে কিন্তু জানানো হয়নি। তো 1 নম্বর যেটা রয়েছে ফ্যামিলি ইনকাম ট্যাক্স পেয়ার হলে, তো মূলত আমরা 19/5/2026-এর যে এসওপি দেখেছিলাম তার সাথে এর কিন্তু কোনো মিল নেই। কারণ নাম্বার 1-এ যেমন বলা হয়েছে ফ্যামিলি ইনকাম ট্যাক্স পেয়ার হলে, এসওপিতে বলা ছিল যে কোনো ক্যান্ডিডেট যাতে ইনকাম ট্যাক্স পেয়ার না হয়, অর্থাৎ তার পরিবার সরকারি চাকরি করলে, তার পরিবার ব্যবসা করলে, ঠিক আছে, বা যাই কিছু করলে, মহিলা ক্যান্ডিডেট হারসেলফ যদি ট্যাক্স পেয়ার না হয় তাহলে কোনো এফেক্ট পড়বে না। এবং সবসময় একটা বলা হয়েছিল, এবং তৎকালীন যিনি মিনিস্টার ইনচার্জ ছিলেন অগ্নিমিত্রা পল ম্যাম, তিনি বারবার বলেছিলেন যে এটা নারী ক্ষমতায়নের জন্য, পরিবার যাই কিছু হোক নারীর উপরে তার প্রভাব পড়বে না। কিন্তু ফ্যামিলি ডেটা নিয়ে নেওয়া হলো এবং সেই অনুযায়ী মহিলাকেও কিন্তু সেই আন্ডারে কিন্তু ফেলে দেওয়া হলো, প্রভাবের মধ্যে কিন্তু মহিলাটাও পড়লো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই হিসেবে বাদ দেওয়া হয়েছে ট্যাক্স পেয়ার। এবার প্রশ্ন হচ্ছে ইনকাম ট্যাক্স এবং পি ট্যাক্স এই দুটো একসাথে অ্যাটাচ করা হয়। ইনকাম ট্যাক্স আর পি ট্যাক্স দুটো জিনিস আলাদা। পি ট্যাক্স স্টেট গভর্নমেন্টের কর্মী হোক বা বিজনেস হোক বা যার ট্রেড লাইসেন্স আছে সেও কিন্তু পি ট্যাক্স দিয়ে থাকে। 10,000-এর উপর ইনকাম হলে পি ট্যাক্স কিন্তু দিতে হয়। কিন্তু পি ট্যাক্স তো সবাই দেয়, প্রায় সবাই 10,000-এর ওপরে হলে পি ট্যাক্স দেয়, তাহলে সে তো ট্যাক্সের আন্ডারে আসছে না। বারবার বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও যে 12 লাখ মানে সেটা ট্যাক্সের আন্ডারে আসে, 12 লাখের ঊর্ধ্বে ইনকাম। তো এখন পি ট্যাক্স যারা দিয়েছে তারাও তো রিজেক্ট যদি হয়ে যায় ইনকাম ট্যাক্সের আওতায় ফেলে দেওয়ার ফলে, তাহলে তাদের কি হবে? তো এখানে পি ট্যাক্স ইনকাম ট্যাক্স আলাদা করার দরকার ছিল, যেটা করা হয়নি। যদিও অনেক পরিবার ইনকাম ট্যাক্স দেখিয়েছে, 12 লাখ প্লাস ইনকাম দেখিয়েও পেয়েছে, তাদের কিন্তু রিজেক্ট হয়নি।
এক্ষেত্রে তাহলে কি হবে, প্রশ্ন কিন্তু থেকে যায়। এবার আসি কারণ নাম্বার 2। কারণ নাম্বার 2, 2 থেকে 3টের বেশি পাকা ঘর, ওকে, অর্থাৎ 3টের বেশি পাকা ঘর থাকলে রিজেক্ট হয়েছে, এটা বলা হয়েছে এই যে রিভিউ মিটিং। এখানে এসওপিতে কোথাও ঘর সংক্রান্ত কোনো কারণ উল্লেখ কিন্তু ছিল না। সেখানে 3টে হোক 4টে হোক যাই কিছু ঘর হোক সেটা এলিজিবিলিটিতে বাদ যাবে এমন কোথাও কিন্তু বলা ছিল না। এখন সেই জায়গাগুলো নতুন করে তৈরি হচ্ছে, এটা কেন হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি ভিতর থেকে কোনো নতুন রুল তৈরি হয়েছিল, সেই রুলটা মানুষের সামনে আনা হয়নি, মানুষকে অন্ধকারে রাখা হয়েছিল? যদি সেটা আগেই বলে দেওয়া হতো মানুষ তাহলে অ্যাপ্লিকেশানটাই করতো না। এহেন জিনিস কেন হলো, এটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। তো ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল, মানুষ তাহলে জানতে পারতো অন্তত। এদিকে 3টের বেশি ঘর দেখিয়েছে অনেক ক্যান্ডিডেট এবং তারা অ্যাপ্রুভড হয়ে টাকাও পেয়ে গেছে, ওকে। তো এই যে বিভিন্ন জিনিসে ট্রান্সপারেন্সি বজায় থাকছে না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই ওঠে। এবার আসি 3 নম্বর যে কারণ, জিএসটি আইন বা কোনো পরিবার জিএসটির দ্বারা রেজিস্টার্ড থাকলে সেই পরিবার কিন্তু রিজেক্টেড হয়েছে, এমনটা গতকালকের রিভিউ মিটিংয়ে উঠে এসেছে। তো পরিবার রিজেক্টেড হয়েছে কেননা জিএসটির জন্য, কিন্তু ওই 19/5/2026 যে নোটিফিকেশান ছিল সেখানে কোনো জায়গাতে কোনো পরিবার যদি জিএসটি দেয় সেই পরিবারের মহিলা পাবে না, এটা উল্লেখ ছিল না। তাহলে এই যে এক্সটেন্ডেড 3টে নতুন জিনিস অ্যাড হয়েছে, এই জিনিসগুলো কেন মানুষকে জানানো হয়নি? তাহলে জিএসটিভুক্ত পরিবার অ্যাপ্লিকেশানটাই করতো না, তাই না? তো এত কিছু হচ্ছে, এত কিছু বলা হচ্ছে প্রতিনিয়ত, তথাপি এই জিনিসগুলো হাইড অ্যান্ড সিক রয়েছে, যার ফলে মানুষ আরও বেশি বিভ্রান্তি হয়েছে। তো নোটিশ জারি করে মানুষকে জানানো কিন্তু উচিত ছিল। এবার বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে এনকোয়ারি করে এই ভুল সংশোধন বা যাই কিছু এডিট হোক বা যাই হোক মানুষকে সুযোগ দেওয়া হবে এবং এনকোয়ারির মাধ্যমে এই প্রবলেমগুলো সর্ট আউট করা হবে, যারা যোগ্য তারা পাবে। তাহলে আমার কাছে প্রশ্ন, যারা 3টের বেশি পাকা ঘর আছে তাহলে কি এনকোয়ারিতে তাদের সেই ঘরগুলো 3টে থেকে কি 2টো হয়ে যাবে? সেটা তো হবে না। তাহলে তাদের ওই 19/5 যোগ্যতা অনুযায়ী তারা তো তাহলে টাকাই পাবে না। তাহলে 3টের বেশি পাকা ঘর থাকলে তারা টাকা পাবে না, এই জিনিসটা বলা জরুরি ছিল। 3টের বেশি পাকা ঘর যে কেউ বানাতে পারে, লোন হোক বা যে কোনো কিছু করে, সেই জায়গাতে দাঁড়িয়ে কখনো 3টের বেশি পাকা ঘর যোগ্যতার মাপকাঠি হতে পারে না। ঠিক তেমনিভাবে পিট্যাক্সের কথাটাও আসি, জিএসটির ক্ষেত্রে বড় বিজনেস ফ্যামিলি সে যে পাবে না সেই বাড়ির মহিলা, সেটা আগে মেনশন করা দরকার ছিল, এখন মেনশন করা যদি হয় তাহলে একটা কমপ্লিট গাইডলাইন আসা কিন্তু প্রয়োজন রয়েছে। এখন এনকোয়ারিতে কিভাবে এই পুরো বিষয়টা সর্ট আউট হবে, এনকোয়ারি থেকে কি করে অ্যাপ্রুভড হবে, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, ওকে। তো সরকারের কাছে আমাদের অনুরোধ একটাই, মানুষকে এবার অন্তত শান্তিতে অন্নপূর্ণাটা যাতে পেতে দেওয়া হয় সেই ব্যবস্থা আপনারা করুন। তো চলুন, এই পর্যন্ত রইল ভিডিওটি। আর কি কি গাইডলাইনে বলা ছিল 19/5 সেটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম, আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন।